ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা একটি পোয়েট্রি হন্টেড হাউসেস, যেটি ক্লাস 10 ICSE সিলেবাসের অন্তর্গত। তাহলে চলো শুরু করা যাক এ লাইন টু লাইন এক্সপ্ল্যানেশন। হন্টেড হাউসেস অর্থাৎ ভুতুড়ে বাড়ি। তাহলে চলো দেখা যাক যে এই কবিতাটিতে আছে কি। All houses wherein men have lived and died are haunted houses. সমস্ত বাড়ি যেখানে মানুষ জন্মায় এবং মারা যায় সবই ভুতুড়ে বাড়ি। Through the open doors the harmless phantoms on their errands glide. ওপেন যে দরজা থাকে সেই দরজা দিয়েই হার্মলেস মানে যে ভূতেরা কোনো ক্ষতি করে না, ফ্যান্টমস অর্থাৎ ভূত, এরান্ডস অর্থাৎ ডেলিকারের কাজকর্ম, গ্লাইড অর্থাৎ হালকা গতিতে করতে থাকে। অর্থাৎ খোলা দরজার মধ্যে দিয়েই এই ক্ষতি না করা ভূতেরা নিজেদের রোজগারের কাজকর্ম হালকা গতিতে করতে থাকে। উইথ ফিট দ্যাট মেক নো সাউন্ড আপন দ্য ফ্লোরস, এবং তারা তাদের পা দিয়ে ফ্লোরের ওপর অর্থাৎ মাটির ওপর কোনো প্রকার কোনো সাউন্ড ক্রিয়েট করে না। We meet them at the doorway, on the stair, along the passages they come and go. আমাদের সেই ভূতেদের সাথে দেখা হয় দরজায়, স্টেয়ার অর্থাৎ সিঁড়িতে, প্যাসেজেস অর্থাৎ আমাদের যাতায়াতের পথেই তারা যায় এবং আসে। ইম্প্যালপেবল ইমপ্রেশনস অন দ্য এয়ার, বাতাসে তাদের যে ইমপ্রেশন থাকে সেটা ইম্প্যালপেবল অর্থাৎ আনটাচেবল, তাদেরকে স্পর্শ করা যায় না। ইমপ্রেশন অর্থাৎ প্রভাব, অর্থাৎ তাদেরকে টাচ করা যায় না। বাট আ সেন্স অফ সামথিং মুভিং টু অ্যান্ড ফ্রো, কিন্তু কিছু অনুভব করা যায় যে কিছু একটা মুভ করছে আগে পিছে। দেয়ার আর মোর গেস্টস অ্যাট টেবল দ্যান দ্য হোস্ট। হোস্টস অর্থাৎ নিমন্ত্রণকর্তা বা অতিথি সেবক, যারা নিমন্ত্রণ করে। তো কবির কথায় যে নিমন্ত্রণকর্তা যে সমস্ত গেস্টদেরকে নিমন্ত্রণ করে তারা বাদেও টেবিলে আরও কিছু সংখ্যক গেস্ট প্রেজেন্ট থাকে। দ্য ইলুমিনেটেড হল ইজ থ্রংড উইথ কোয়াইট ইনঅফেন্সিভ ঘোস্টস। সেই আলোকিত হল ঘরটা যেখানে ইনভাইটেড লোকেরা বসে থাকে সেই ঘরটা থ্রংড মানে ভিড়ে পূর্ণ থাকে। তাদেরই মাঝখানে কিছু কোয়াইট চুপচাপ ইনঅফেন্সিভ ক্ষতি না করা ঘোস্টস থাকে, ভূতেরা থাকে। অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য পিকচার্স অন দ্য ওয়াল, ঠিক দেওয়ালে যেমন ছবিগুলো চুপচাপ থাকে ঠিক তারাও ভিড়ের মাঝখানে চুপচাপ থাকে। দ্য স্ট্রেঞ্জার অ্যাট মাই ফায়ার সাইড ক্যান নট সি দ্য ফর্মস আই সি। আমার ফায়ার প্লেসের পাশে বসে থাকা সেই অচেনা ব্যক্তিটি সেটা দেখতে পায় না যেগুলো আমি দেখতে পাই। নর হিয়ার দ্য সাউন্ডস আই হিয়ার, কিংবা সেই আওয়াজ শুনতে পায় না যা আমি শুনতে পাই। বাট হি পারসিভস হোয়াট ইজ, while unto me all that has been is visible and clear. মানুষ যে সমস্ত জিনিস ভিজিবল অর্থাৎ চোখের সামনে দেখতে পায় ক্লিয়ারলি, সেগুলোকে অনুভব করতে পারে, যেগুলো দেখতে পায় না সেগুলোকে অনুভব করতে পারে না। উই হ্যাভ নো টাইটেল ডিডস টু হাউস অর ল্যান্ডস। আমাদের কাছে বাড়ি বা জমির কোনো দলিল নেই। টাইটেল ডিডস অর্থাৎ দলিল। ওনার্স অ্যান্ড অকুপেন্টস অফ আর্লিয়ার ডেটস মানে আগের সময়ের, ওনার মানে যারা মালিক এবং যারা অকুপেন্টস এবং যারা থাকতো তাদের। ফ্রম গ্রেভস ফরগটেন স্ট্রেচ দেয়ার ডাস্টি হ্যান্ডস। তো এই মানুষগুলো যারা মারা গেছে তাদের অলরেডি তারা কবরে আছে, তাদের সবাই ভুলেও গেছে তারা এতদিন আগেই মারা গেছে। সেখান থেকে তারা তাদের সেই ধুলো মাখা হাতগুলোকে বের করে। অ্যান্ড হোল্ড ইন মর্টমেন স্টিল দেয়ার ওল্ড এস্টেটস, এবং তাদের সেই পুরনো সাম্রাজ্যকে তারা চেপে ধরে তখনও বেঁচে থাকতে চায়। অর্থাৎ যে মানুষগুলো মারা গেছে অনেক বছর আগেই, কিন্তু তাদের ওল্ড এস্টেট অর্থাৎ তাদের জমি জমা বাড়ির প্রতি তাদের এতটাই ভালোবাসা
যে তারা এই জায়গাগুলোকে ছেড়ে যেতে পারেনি, তারা এখনও কোনো না কোনোভাবে ভূত হয়েও তাদের সেই পুরনো বাড়িতে রয়ে গেছে। স্ট্যাঞ্জা 6, দ্য স্পিরিট ওয়ার্ল্ড অ্যারাউন্ড দিস ওয়ার্ল্ড অফ সেন্স। স্পিরিট ওয়ার্ল্ড অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অফ ঘোস্টস মানে ভূতেদের ওয়ার্ল্ড, আর ওয়ার্ল্ড অফ সেন্স মানে কি হিউম্যানসদের ওয়ার্ল্ড। সেন্স মানে কি আমাদের যে 5টা সেন্স আছে, চোখ, কান, নাক, জিভ আর স্কিন। তো ওয়ার্ল্ড অফ সেন্স মানে কি রিয়েল ওয়ার্ল্ড দ্যাট ক্যান বি ফেল্ট বাই সেন্সেস। তো বলছে কি এই যে ওয়ার্ল্ড অফ সেন্সেস এর অ্যারাউন্ডেই এই ভূতেদের ওয়ার্ল্ডও আছে, মানে আমরা যেখানে থাকি আমাদের যে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডকেই ঘিরে আছে ভূতেদের ওয়ার্ল্ড। ফ্লোটস লাইক অ্যান অ্যাটমসফিয়ার, এবং সেই ভূতেরা ফ্লোটস মানে ভাসতে থাকে অ্যাটমসফিয়ারের মতন, মানে হাওয়ার মতন আমাদের এই সেন্সের ওয়ার্ল্ডে ওই ভূতেরা ভাসতে থাকে। অ্যান্ড এভরিওয়ার এবং চারপাশে ভাসতে থাকে। ওয়াফটস থ্রু দিস আর্থলি মিস্টস অ্যান্ড ভেপার ডেন্স। ওয়াফটস মানে পাসেস লাইটলি, মানে এই ভূতেরা লাইটলি পাস করে আমাদের সেন্সেসেস ওয়ার্ল্ডে কিসের মাধ্যমে ঢোকে? আর্থলি মিস্টের মধ্যে দিয়ে, মানে আর্থে পৃথিবীতে যে কুয়াশা পড়ে আর যে ঘন যে ভেপার মানে যে ধোঁয়া, সেই ঘন ধোঁয়া আর পৃথিবীতে যে কুয়াশা দেখা যায় তার মধ্যে দিয়ে লাইটলি পাস করে এই ভূতেরা আমাদের ওয়ার্ল্ড অফ সেন্সে ঢুকে পড়ে। A vital breath of more ethereal air. Vital means important. Ethereal air মানে কি আদার ওয়ার্ল্ডলি অ্যাটমসফিয়ার, মানে এই লাইনটার মানে কি আমরা যে এয়ারটাকে ব্রিথ করি, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এর বাইরেও অন্য এয়ারও, মানে এই ভূতেদের একটা যে এয়ার আছে সেটাও কিন্তু খুব ভাইটাল, যেটা আমাদের চারপাশে এক্সিস্ট করে। স্ট্যাঞ্জা 7, our little lives are kept in equipoise. equipoise মানে কি ব্যালেন্স। বলছে আমাদের যে ছোট লাইফ স্প্যান, আমরা যে অল্প টাইমের জন্য পৃথিবীতে এসছি সেই টাইমে আমরা ব্যালেন্স মেনটেন করে চলেছি। কিসের ব্যালেন্স? বাই অপোজিট অ্যাট্রাকশনস অ্যান্ড ডিজায়ার্স। আমরা সবসময় অ্যাট্রাক্ট হই, মানে আমাদের সবসময় আকর্ষণ করে, বা আমাদের যে ডিজায়ার্সগুলো মানে আমাদের যে ইচ্ছাগুলো আমাদের সেগুলো সবসময় অপোজিট হয়। অপোজিট মানে কি আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো তুমি চাও যে তুমি এক্সামে টপ করবে, তো এটা তোমার ইচ্ছা, তুমি অ্যাট্রাক্ট হচ্ছ সেটার দিকে। বাট অন্যদিকে তুমি চাও যে এমনি এমনি হয়ে যাক, তুমি মুভি দেখবে, তুমি ফোনে গান শুনবে, তুমি ঘুরতে যাবে, তো এটা কি অপোজিট হয়ে গেল। একদিকে তুমি চাইছো টপ করতে, অন্যদিকে তুমি এনজয়মেন্টও চাইছো। তো এই দুটোর মাঝখানে আমরা অলওয়েজ ব্যালেন্স করি। দ্য স্ট্রাগল অফ দ্য ইনস্টিংক্ট দ্যাট এনজয়স। ইনস্টিংক্ট মানে কি আমাদের যে ন্যাচারাল রিয়াকশন, আমাদের মধ্যে অলওয়েজ একটা স্ট্রাগল চলতে থাকে, একটা লড়াই চলতে থাকে। আমাদের একটা ইনস্টিংক্ট চায় এনজয় করতে লাইফটাকে, অ্যান্ড দ্য মোর নবেল ইনস্টিংক্ট দ্যাট অ্যাসপায়ার্স। আর আমাদের ভেতরে একটা গুড বা ভার্চুয়াস একটা ইনস্টিংক্ট আছে, মানে আমাদের একটা হয় নর্মাল আমাদের রিয়াকশান আর একটা হয় একটু গুড ভার্চুয়াস রিয়াকশান। সেটা সবসময় কি অ্যাসপায়ার্স মানে কি ভালো কিছু পেতে চায়, মানে আমাদের এমটাকে বড় করে, আমরা অ্যাম্বিশিয়াস হই। তো এই দুটোর মধ্যে আমরা অলওয়েজ ব্যালেন্স করে থাকি। স্ট্যাঞ্জা 8, দিস পারটারবেশনস মানে কি মেন্টাল ডিস্টারবেন্স। এই যে একটা ভালো কিছু করতে যাওয়া এবং অন্যদিকে ইচ্ছা, এই দুটোর মধ্যে যে ব্যালেন্স করার যে মেন্টাল ডিস্টারবেন্স, দিস পারপিচুয়াল জার কাকে বলেছে? পারপিচুয়াল জার মানে এখানে আমাদের ইমমর্টাল সোলকে বলেছে। আমাদের বডিটা কিন্তু মর্টাল, কিন্তু আমাদের সোল কিন্তু ইমমর্টাল। অফ আর্থলি ওয়ান্টস অ্যান্ড অ্যাসপিরেশনস হাই। আমাদের এই যে সোলটা এটা মেটেরিয়ালিস্টিক মানে কি এই সোলটা শুধু চাই, মানে আর্থলি ওয়ান্টস মানে কি আর্থ থেকে আমরা যে জন্মেছি, জন্মাবার পর থেকেই আমাদের কিছু না কিছু চাই, এবং তার জন্য কি আমাদের অ্যাসপিরেশনস হাই। অ্যাসপিরেশনস মানে কি আমাদের এম, আমাদের অ্যাম্বিশন এগুলোও বাড়তে থাকে। যত আমাদের চাওয়া বাড়তে থাকে তত অ্যাসপিরেশনস, এম, অ্যাম্বিশনস এগুলোও হাই হতে থাকে। আর এগুলো আসে কোথা থেকে?
কাম ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান আনসিন স্টার। এগুলোকে ইনফ্লুয়েন্স করে আকাশের কোনো আনসিন স্টার। আমরা বলি না যে ওই নক্ষত্র দোষ চলছে, এই নক্ষত্র ভালো। অ্যান আনডিসকভার্ড প্ল্যানেট ইন আওয়ার স্কাই। আকাশের কোনো আনডিসকভার হওয়া প্ল্যানেটই আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, আমাদেরকে কন্ট্রোল করছে। সেই আনডিসকভার্ড স্টারের জন্যই আমাদের ইচ্ছা, আমাদের এইমস, আমাদের অ্যাম্বিশনস হাই হয়ে চলেছে। স্ট্যানজা 9। And as the moon from some dark gate of cloud throws over the sea a floating bridge of light। তো এখানে মুনকে একটু মানে নেগেটিভ দেখানো হয়েছে। তো ভুতুরে যে কোনো মুভিজে মুন ইজ এ ভেরি কমন পিকচার, তুমি দেখবে মুন থাকবেই। তো মুন হচ্ছে ডার্কনেস, নেগেটিভিটি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড অ্যাজ দ্য মুন, যেমনভাবে মুন ফ্রম সাম ডার্ক গেট অফ ক্লাউড, মানে ঘন কালো মেঘেদের মধ্যে দিয়ে, থ্রোজ ওভার দ্য সি, সমুদ্রের ওপর ফেলে, আ ফ্লোটিং ব্রিজ অফ লাইট, মানে চাঁদের যে আলোটা সেই মেঘ ভেদ করে সমুদ্রের ওপর এসে পড়ছে, সেটাকে কবি এখানে বলছে যেন মনে হচ্ছে একটা ভাসতে থাকা ব্রিজ। অ্যাক্রস হুজ ট্রেম্বলিং প্ল্যাঙ্কস আওয়ার ফ্যান্সিস ক্রাউড। মানে প্ল্যাঙ্ক মানে কি? প্ল্যাঙ্ক মানে হচ্ছে ফ্ল্যাট পিসেস অফ উড। ট্রেম্বলিং মানে কি? কাঁপতে থাকা। তো ব্রিজটা যেহেতু সমুদ্রের ওপরে, তাই মনে হচ্ছে ওর প্ল্যাঙ্কগুলো মানে ব্রিজটা যেন কাঁপতে থাকছে। ঠিক সেই রকমই কাঁপতে থাকে আমাদের মাথায় ভিড় হওয়া ফ্যান্সিগুলো। ক্রাউড মানে কি? ভিড় হওয়া। ফ্যান্সি মানে কি? ইম্যাজিনেশনস। আমাদের মাথায় ভিড় হওয়া ইম্যাজিনেশনসগুলো সেই সমুদ্রের ওপরে চাঁদের আলোর যে ব্রিজ মানে টলমল করতে থাকে, কাঁপতে থাকে, ঠিক সেরকমই কাঁপতে থাকে। মানে কি? ইম্যাজিনেশনসগুলো ফিক্স না, আজকে এক তো কালকে আর এক। ইন্টু দ্য রিলেম অফ মিস্ট্রি অ্যান্ড নাইট। রিলেম মিন্স রিজন, রাজ্য। আর সেই রাত্রের রহস্যের মতনই, মিস্ট্রির মতনই আমাদের ইম্যাজিনেশনসগুলোকেও কবি বলেছেন মিস্টেরিয়াস, রহস্যময়। Stanza 10. So from the world of spirits there descends a bridge of light. সো দেখো এখানে বলেই দিয়েছে মুনকে দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিট। আমি আগেই বলেছিলাম মুন অলওয়েজ শোজ সাম নেগেটিভিটি, সাম ডার্কনেস, মানে নেগেটিভ অ্যাসপেক্টস। তো ওয়ার্ল্ড অফ স্পিরিটস মানে কি? ভূতেদের ওয়ার্ল্ড। তো মুনকে এখানে বলা হয়েছে তাই। বলছে ওই ওয়ার্ল্ড অফ স্পিরিট থেকে ডিসেন্ড মানে কি? ফল, আ ব্রিজ অফ লাইট। তো ওই যেটা আগের স্ট্যান্জাতেই দেখলাম যে মুনের আলোটা যখন সমুদ্রের জলের ওপর এসে পড়ে তখন সেটাকে কবি বলেছে এ ব্রিজ অফ লাইট, একটা ব্রিজ তৈরি হয়। কানেক্টস ইট উইথ দিস মানে কি? ওয়ার্ল্ড অফ সেন্স, আমাদের হিউম্যান ওয়ার্ল্ড, সেন্সেসের ওয়ার্ল্ড। তো ওয়ার্ল্ড অফ স্পিরিটস আর ওয়ার্ল্ড অফ সেন্সেস এই দুটোকে কানেক্ট করে কি? সেই মুনের যে লাইট সমুদ্রের জলে পড়ে ব্রিজ তৈরি করে, সেই ব্রিজ। ওভার হুজ আনস্টেডি ফ্লোর। আর আমাদের হিউম্যান ওয়ার্ল্ডের ফ্লোর কেমন? আনস্টেডি, সবসময় মুভিং, সবসময় কাঁপতে থাকে। দ্যাট সোয়েজ অ্যান্ড বেন্ডস। সোয়েজ মিন্স মুভস ফ্রম সাইড টু সাইড, বেন্ডস মানে কি? ঝোঁকা। তো এই হিউম্যান যে ওয়ার্ল্ড তার যে ফ্লোরটা সেটা সবসময় মুভ করতে থাকে, এক সাইড থেকে আরেক সাইডে হেলতে থাকে, ঝুঁকতে থাকে। ওয়ান্ডার আওয়ার থটস অ্যাবাউট দ্য ডার্ক অ্যাবিয়াস। ওয়ান্ডার মানে কি? এরই মাঝে ঘুরতে থাকে আমাদের ভ্যারিয়াস থটস, আমাদের ভ্যারিয়াস ইম্যাজিনেশনস। আর কোথায়? এই ডার্ক অ্যাবিস। অ্যাবিস মানে কি? বটমলেস জায়গা, তার ওপরে। মানে এই হিউম্যান ওয়ার্ল্ডে মানুষের ইম্যাজিনেশনস, মানুষের থটস, এভরিথিং বটমলেস, মানে মানুষ যা ইচ্ছা ইম্যাজিন করতে পারে। তাই বলেছে যে আমাদের থটসগুলো বটমলেস সি বা বটমলেস স্পেস এর ওপরে ট্রাভেল করতে থাকে, ওয়ান্ডার, ঘুরতে থাকে। এই হলো তোমাদের পোয়েম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি ভিডিও দরকার।